সরকারের মধ্যে ভাবনা রয়েছে। সরকার দেশকে একটি অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যেতে চায়। নাহিদ ইসলাম তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন, পরবর্তীতে তার দায়িত্ব অসমাপ্ত রেখেই তিনি পদত্যাগ করেছেন। তার দায়িত্বকালীন 6 মাসে আমরা কি আজকে জানতে চাইতে পারি না যে তিনি আসলে গণমাধ্যমের কতটুকু সংস্কার করেছেন? আমার সামনে অসংখ্য সাংবাদিক ভাইরা, আপনারা আরো ভালো বলতে পারবেন। যেভাবে আওয়ামী লীগ গণমাধ্যমকে তাদের উন্নয়ন প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছিল, যেভাবে গণমাধ্যমেও ফ্যাসিবাদের আখড়া তৈরি হয়েছিল, যেভাবে গণমাধ্যমে আমরা দালাল চাটুকার সাংবাদিকতা দেখেছি, সেই জায়গা থেকে কি গণমাধ্যমকে রক্ষা করা, গণমাধ্যমের সংস্কার করা নাহিদ ইসলামের দায়িত্বের মধ্যে পড়েছিল না? তিনি সেটি করেননি। এই সরকারের আমলে গণমাধ্যমের ম্যানেজমেন্ট সম্পাদক মণ্ডলে কতটুকু পরিবর্তন হয়েছে? আমি অনেক সাংবাদিকের সাথে কথা বলি, প্রত্যেকটা রাজনৈতিক দল আমি বক্তব্যগুলো শুনেছি, তারা বলেছে যে তারা গণহত্যার বিচারের রোডম্যাপ চাই, রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ চাই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। নির্বাচনের রোডম্যাপ চাই। এই তিনটা রোডম্যাপ যদি সরকার দ্রুত সময়ের মধ্যে জাতির সামনে না তুলে ধরে, তাহলে আমরা অনুমান করতে পারি সরকারের মধ্যে ভাবনা রয়েছে। সরকার দেশকে একটি অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যেতে চায়। সংস্কার করতে এত সময় লাগে না। আমরাও রাজপথ থেকে রাজনীতি করে উঠে এসেছি। সংস্কারের নামে আজকে ফেনা তোলা হচ্ছে। যারা এই কথাগুলো বলছে তাদেরকে আমরা চিনি না? গত 14-15 বছর যখন সাইফুল হক ভাই রাজপথে মার খেয়েছে, আমি খসরু মাহমুদ চৌধুরী জেল খেটেছেন, আমাদের মঞ্জু ভাই জেল খেটেছেন, এই সকল উপদেষ্টাদেরকে তো আমরা পাইনি। একদিনের জন্য তারা বলে নাই যে এদের মুক্তি দিতে হবে, অথচ তারা আজকে ক্ষমতার চেয়ারে বসে বলে যে 53 বছর তো রাজনীতিবিদরা কিছু করতে পারে নাই, আমরাই সবকিছু করেছি, আমরা রাষ্ট্র সংস্কার করব। নির্বাচনের কথা যখন আমরা বলি তখন আমাদেরকে বলা হয় আমরা ষড়যন্ত্রকারী। এই রাজনীতিবিদরা কখনোই ষড়যন্ত্রকারী ছিল না। সর্বশেষ বলবো, সাংবাদিকরা আমাদের জাতির বিবেক, সাংবাদিকদেরকে কেউ হুমকি দিবেন না, সংবাদ প্রকাশের ক্ষেত্রে কেউ হুমকি দিবেন না। আমরা দেখেছি সমন্বয়কদের নামে যখন চাঁদাবাজি সংবাদ প্রকাশিত হয়েছে, মুহূর্তের মধ্যে কিন্তু ডিলিটও হয়ে গেছে।